আসসালামু আলাইকুম। তো আজকে আমি বানাবো বালা চাউ। তো দেখেন ছোট ছোট চিংড়ি মাছের শুটকি নিচ্ছি এখানে, খুবই ছোট। তো চিংড়িগুলোকে ঝেড়ে নেওয়া হয়েছে, ময়লা থাকলে চলে যাবে। তো দেখেন এখন আমি চিংড়িগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। ময়লার পানিও বের হয়েছে, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আমার চিংড়িটা দেখেন ঝরিয়ে রাখছি চালনির মধ্যে, যেন পানিটা ঝরে যায়। আমি এগুলো ভাজবো তেলের মধ্যে, তার কারণে এটা ঝরিয়ে রাখতে হবে। তো আমি 3টা পেঁয়াজ, 1টা রসুন নিয়েছি, ভালো করে এগুলোকে চিকন করে পলে নিছি। তো কড়াইয়ের মধ্যে গরম তেল ঢেলে দিলাম। তো এই তেলটা গরম হয়ে গেছে আমার। তো দেখেন আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিব। তো দেখেন চিংড়িগুলো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর পানিও নাই, ঝরে গেছে পানিটা। তো আমি এই যে রসুন আর পেঁয়াজ এত চিকন করে পলছে, তো যেন বেরেস্তাটা করতে অনেক সুবিধা হয়, মচমচা হয়। তো আমি এগুলোকে বেরেস্তা করব, পেঁয়াজ রসুন বেরেস্তা করব, আর চিংড়িটাকে মচমচে ভাজবো। তো এই যে দেখেন আমার চিংড়িটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আমি আর কিছু দিয়েছি ভাজতে। তো দেখেন আমার চিংড়িটা ডুবা তেলেই ভাজতেছি, অনেক তেল দিছি, তারপরেও মনে হইতেছে যে তেল কম হয়েছে, কিন্তু না, তেল আমি অনেক দিচ্ছি। তো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে, দেখেন ব্রাউন কালার আসছে। আমি নামায় ফেলছি চিংড়িটা, আর চিংড়িটা অনেক মচমচে হয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি বেরেস্তা করব, বাদামি কালার করব। তো দেখেন আমি আগে পেঁয়াজটা দিছি, কারণ পেঁয়াজটা একটু সময় লাগে, আর রসুনটা দিইনি কারণ রসুনটা তাড়াতাড়ি হয়ে যায়, তার কারণে আমি রসুনটা পরেই দিলাম। দেখেন এখন আমার এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন ডিপ ব্রাউন কালার হয়ে গেল। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। দেখেন কি সুন্দর রং আসছে একটা ব্রাউন কালারের, আর যেমন দেখতে তেমন মচমচেও ছিল। তো আমি এগুলোকে এখন মিশাবো চিংড়ির সাথে। তো আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রাখছিলাম। তো অনেক ক্রাঞ্চি হয়েছে আমার এই পেঁয়াজ বেরেস্তাটা। তো এখন আমি এগুলোকে মিশাবো। তার আগে এখানে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আর লবণ আর হলো গুঁড়া মরিচ, তো আমি এটাকে আগে একটু ভেজে নিলাম। তো এখন আমি চিংড়িটা দিয়ে দেব। চিংড়িটা ঢেলে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাটা ঢেলে আমি এগুলোকে মিশিয়ে নেব। আমি একসাথে মিশিয়ে নিয়ে, তো ডান আমার এটা হয়ে গেছে। তো নামানোর পর একটু শুকনো মরিচ আর একটু পেঁয়াজ, একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে, আর এটাতে ধনেপাতা দেওয়া যায়, ধনেপাতাটা ছিল না, ধনেপাতা দিয়ে আমি একটা ভর্তা বানিয়েছি।